সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। শুরু দর্শক, আজকে প্রতিদিন দর্শক আছে কথা বলে আপনার আশা গরিব গরমে আমরা তার জীবনের গল্প শুনবো বা শুনে কি অবস্থা আছে আমি জানাইতে বলতে আপনার কেমন ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তো আপনার নাম কি? নাম নূপুর। নূপুর আপা। আপনার দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। আচ্ছা আপা, এখন কি অবস্থা আছে, কি সমস্যা নিয়ে আসছে কথা বলো একটু। সমস্যা যে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন আইছে। আচ্ছা, কিরকম মানুষ চান আপনি, দেখতে কিরকম আপা? যেমনই হোক, যদি আমার খান পরন দিয়ে রাখতে পারে ওইরকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার আব্বা আম্মা আছে? আমার আব্বা আছে, আর একটা বিয়ে করে চলে গেছে, আম্মা আছে, ও, ছোট একটা এখন ভাই আপনি আছে, ওরা নিয়ে থাকি। বর্তমানে কি কাজ করেন, কোথায় আছেন বা কি সমস্যা বলেন? মানুষের বাসায় কাজ করি, ঠিক আছে? কবে কাজ করেন? 2 বাসায়। কয়টা দেয় মাসে? মাসে দেয় 5,000 টাকা। 5,000 টাকা। 1,000 টাকা আমার সংসার চলে? কোনো রকম চলে। আচ্ছা আচ্ছা। তো তো এখন আপনার কি করছেন, ভবিষ্যতে কি ইচ্ছা আছে একটু বলুন তো আপা? ভবিষ্যতে আছে যে ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে বসে তার সাথে চলে যাব, ঠিক আছে? হুম। এরকম আশা আছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক ভাই উদ্দেশ্যে কিছু বলেন আপা, কি আপনি চান, চাপা কি আছে একটু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি হলাম গরিব একটা মেয়ে, ঠিক আছে? আমার বাবা তো আমার মায়ের থুইয়া চলে গেছে বিয়ে করে একটা। হুম আমি ছোট ভাইদের নিয়ে থাকি, মা আমি আর আমার ভাই, হুম। ঠিক আছে? একটা মনের মানুষ চাই যাতে সে আমার পাশে থাকে, আমাদের দায়িত্ব নেয়। আমার ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় থাকে, পড়াই। যদি কেউ আমার এরকম দায়িত্ব নেয় তাহলে তার কাছে বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা। তো আপনি কি এখন পরিবেশে কাজ করেন, ওখানে গেলে কি আপনি রাগ রাগ বন্ধ করে কেউ, বা বাসা যে বাসায় কাজ করেন, যে বাড়িওয়ালা বাড়িয়ালি অনেক সময় আসছে না, ভুল টুল হলে সমস্যা, এরকম বড় কিছু বা? হ্যাঁ, বলে যদি ওনাদের কাজ ঠিক মতো ভালো না হয় তাহলে বকে বাসায় থেকে, ঠিক আছে? আচ্ছা, মাস টাকা মাস ঠিক মতো দেয়? দেয়, মাসের টাকা মাসেই দিয়ে দেয়। হুম। কিন্তু 5,000 টাকা তো সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়। কষ্ট ছোট ভাইটা কষ্ট। মাদ্রাসায় থাকে, হুম। পড়ালেখা, এই জন্য তো কষ্ট হয়ে যায়। এখন আপনি মানে চান কি, কিরকম মানুষ চান, বেশি বয়স না কম বয়স্ক? এখন আমি চাই যে বেশি বয়স হলেও সমস্যা নেই, যদি আমার খান পরন দিয়ে রাখতে পারে আমার কোনো সমস্যা নেই। কারণ সে প্রবাসী হোক আর বাংলাদেশি হোক, ঠিক আছে? কারণ আমার যদি বিয়ে করে সে নিয়ে যেতে চায়, প্রবাসেও নিয়ে যেতে পারবে, কি বাংলাদেশেও নিয়ে গেলে আমি থাকবো। ওনার যদি বাবা মার সেবা করা লাগে তাও আমি করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, না অনেক সময় দেখা যায় যে বিয়ে করে নিয়ে গেলো, বিদেশে নিয়ে গেলো বা দেশে রাখলো, বাবা মার কাছে রাখলো, সে বিদেশ ছিল, মাসে মাসে আপনি টাকা পয়সা দিল, খরচ পাতি দিল, আপনি খরচ করলেন, তাই না? এরকম কোনো দেখা যায় 2 বছর পর সে আসলো, হ্যাঁ, এরকম ওইটা হলে আমার আপনি করবেন? সমস্যা নাই। এখন যদি উনি বলে যে না তোমার আমি বিয়ে করে রাইখা যাই, তুমি আমার মা বাবার সেবা যত্ন করো, আমি হুম। তাও করবো, সমস্যা নেই। যদি আচ্ছা আমার আচ্ছা। খান পরন দিয়ে রাখতে পারে আমার হুম। কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার নাম্বার আছে, আমার নাম্বার? হ্যাঁ, আমার নাম্বার নাম্বারটা আছে। বন্ধ করছেন একটু? নাম্বারটা হলো 013 013 27 27 63 63 72 72 09। 09। হুম, আবার এটা আর হলো বলুন তো আরেকবার। 013 013 27 27 63 63 72 72 09। 09। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা হলো আমার নাম্বার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক ভাই উদ্দেশ্যে কিছু বলেন আপা, কি বড় যে আছেন? আমার সাথে যোগাযোগ করতে চাইবে এই নাম্বারে আমার ফোন দিয়েন। দর্শকদের একটা কথাই বলবো যে আমার কোনো খারাপ উদ্দেশ্যে ফোন দেন না। হুম যে আমার বিয়ে করে আমারে নিয়ে যাবে, কি আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, হুম। সেসব লোকই আমারে ফোন দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপু আসলে বিদায় নিচ্ছি। আর দর্শক ভাই আপনাদের বলি, আপা তো বললো যদি কেউ আপাকে বিয়ে করছেন বা ভালোবাসছেন বা কিংবা সাহায্য করছেন আপনারা, তাহলে আপনার নাম্বার দেওয়া আছে, মুখে বলা আছে, আপনার নাম্বার ভিডিও দেখবেন, দেখার পর নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বার নিয়ে আপনারা আমাকে সাহায্য করবেন। আজকে বিয়ে করছেন তাহলে আপনার রাজি আছে, আপনার নাম্বার নিয়ে আর যোগাযোগ করবেন। সে প্রত্যাশা আজকের মধ্যে বিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনার আসসালাম, ভালো থাকুন। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। আপনি ভালো আসসালাম। থাকবেন। আল্লাহ হাফেজ।